নমস্কার বন্ধুরা, অনিভার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ দীর্ঘদিন ধরেই আটকে রয়েছে। আর কিছুদিন আগেই পঞ্চায়েত মন্ত্রী ঘোষণা করেছেন, সব মিলিয়ে পঞ্চায়েত রিক্রুটমেন্টে মোট শূন্যপদ 11,000-এরও বেশি। যদিও অফিসিয়াল ভ্যাকেন্সি লিস্টে সেটা 6,000 দেখা গেছে, তো আশা করা যায় সব ঠিক থাকলে খুব শীঘ্রই রিক্রুটমেন্ট নোটিফিকেশন পাবলিশ করা হবে। বছর তিনেক আগে যে রিক্রুটমেন্টের জন্য একবার আমাদের রেজিস্ট্রেশন করতে হয়েছিল, যার মূল ফর্ম ফিল আপ আজও হয়ে ওঠেনি, সেটা আবার নতুন করে চালু হতে চলেছে। পঞ্চায়েত দপ্তরের ওয়েবসাইটে তার আপডেটটা এসে গেছে। তো মেন ফর্ম ফিল আপের আগে আপনাদের রেজিস্ট্রেশনটা অবশ্যই করে নিতে হবে। কমপক্ষে ক্লাস 8 পাস থেকে এই নিয়োগের নানা পদে আবেদনটা করা যাবে। তো তার আগে ম্যান্ডেটরি রেজিস্ট্রেশনটা আপনারা কিভাবে করবেন সেই প্রসেসটা দেখুন। সবার প্রথম আপনারা মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে আপনারা জাস্ট একটা ওয়েবসাইট সার্চ করবেন। সেই ওয়েবসাইটটা হচ্ছে wbprms.in। এই ওয়েবসাইটে আসলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। পেজটা ওপেন হওয়া মাত্রই এই ধরনের একটা পপ আপ আপনাদের সামনে থাকবে এবং এই রিক্রুটমেন্টের জন্য বিশেষ কিছু নির্দেশিকা আপাতত আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। সেই নির্দেশিকাগুলো একটু পড়ে নেবেন। কি বলা হচ্ছে? বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়াটা চলছে। অতএব এখন আপনারা কিন্তু মূল ফর্ম ফিল আপ করতে পারবেন না। শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং প্রোফাইল এডিটিং বা প্রোফাইলটাকে কমপ্লিট করার কাজটা আপনারা করতে পারবেন। 2 নম্বর হচ্ছে, আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ এই রেজিস্ট্রেশন মানেই কিন্তু মূল ফর্ম ফিল আপ নয়। এখনও এই যে ডিএলএসসি তাদের নিজ নিজ যে ভ্যাকেন্সি লিস্ট রয়েছে সেটা বিজ্ঞাপনের মাধ্যমে বের করলে তারপর আপনারা মূল ফর্ম ফিল আপটা করতে পারবেন। আর এখানে যেটা বলা হচ্ছে যে নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। তো আমাদেরকে নিয়মিত ফলো করতে হবে এই ওয়েবসাইটটাকে, কি ধরনের রিক্রুটমেন্ট বা অন্যান্য কিছু আপডেট আসছে কিনা। আপডেট এলে সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করবই। তো চলুন আমরা ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট করে ফেলি। আরেকটা জিনিস আমি বলে দিই, যারা 2023 সালে রেজিস্ট্রেশন করে নিয়েছিলেন তাদের কিন্তু আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। তারা কেবলমাত্র লগ ইন করবেন। তো সেই প্রসেসটাও আমি বলে দিচ্ছি। যাই হোক, এই পপ আপটা যখনই আপনি দেখতে পাবেন, এটা পড়ে নিয়ে এখানে স্কিপ টু হোম এই বাটনে ক্লিক করবেন। তাহলেই এরকম একটা কমপ্লিট পেজ আপনারা দেখতে পাবেন। আমি তাদের কথা বলছি যারা 2023 সালে রেজিস্ট্রেশন করে নিয়েছিলেন, তাদেরকে আর কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। তারা এখানে এই যে এই পেজের ডান দিকের কর্নারেতে দেখুন ক্যান্ডিডেট লগ ইন বলে অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তাহলেই আপনাদের সামনে লগ ইন পেজ চলে আসবে। এখানে নিজেদের সেই পূর্বের মোবাইল নম্বর এবং আপনাদেরই তৈরি করা পাসওয়ার্ড এবং তার সাথেই ক্যাপচা কোড এখানে ফিল করে এখানে লগ ইন বাটনে ক্লিক করতে পারবেন। যদি আপনারা এই সমস্ত তথ্য ভুলে যান, তাহলে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে আপনারা পাসওয়ার্ডটাকে রিকভার করে আবার লগ ইন করবেন। আপনাদেরকে বারবার বলছি, আপনাদের রেজিস্ট্রেশন করার কিন্তু আর দরকার নেই। আর যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট, আগে কখনোই রেজিস্ট্রেশন করেননি, তারা এই যে রেজিস্টার নাও যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশনের পূর্বে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, যেমন কি আপনার মেল আইডি, মোবাইল নম্বর, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, আপনার জন্ম তারিখ এবং জেন্ডার, এই যে তথ্যগুলো রেজিস্ট্রেশনের সময় আপনি দেবেন, এগুলো কিন্তু আপনি আর কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না। তাই আপনাকে বলা হচ্ছে প্রপারলি রেজিস্ট্রেশনের সময় বিশেষত এই তথ্যগুলোকে ভালো করে দেখে নিয়ে তবেই কিন্তু আপনি সাবমিট করবেন। তো এখানে ক্লোজ বাটনে ক্লিক করবেন। দেখুন রেজিস্ট্রেশন পেজ আমাদের সামনে ওপেন হয়ে গেছে। সবার প্রথমেই আপনাকে এখানে একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে। তারপর এখানে নিজের মেল আইডি পুট করবেন। তারপর আপনার ফার্স্ট নেম পুট করবেন, যদি মিডিল নেম থেকে থাকে সেটা পুট করবেন। তারপর আপনার পদবি বা সারনেমটা এই লাস্ট নেমের ঘরে পুট করবেন। এরপর এখানে রয়েছে ডেট অফ বার্থ, এখানে ক্যালেন্ডারে ক্লিক করবেন। ক্যালেন্ডার অ্যাকর্ডিং আপনার যে জন্ম তারিখটি হবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর নিচে পাবেন জেন্ডার, এখানে সিলেক্ট বাটনে ক্লিক করে মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার যেটা হবেন সেটা সিলেক্ট করে নেবেন। তারপর নিজের পছন্দ অনুযায়ী এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। পাসওয়ার্ড ক্রিয়েশনের ক্ষেত্রে বারবার বলে দিই, পাসওয়ার্ডটা যেন কমপক্ষে 8 ক্যারেক্টার বিশিষ্ট হয় এবং সেখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং স্পেশাল ক্যারেক্টার ইত্যাদি থাকে। তো এইভাবে আপনারা পাসওয়ার্ডটা তৈরি করবেন। পাসওয়ার্ড কেমন হতে পারে তার হিন্ট আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, সেই অনুযায়ী আপনারা তৈরি করে নেবেন। তাহলে এখানে যে পাসওয়ার্ডটা আপনি তৈরি করলেন সেই সেম পাসওয়ার্ডটা এখানে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে লিখে নেবেন।
লিখে নেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। এটাকে আপনি এই ক্যাপচা বক্সে লিখে নিয়ে সেন্ড ওটিপি বাটনটাতে ক্লিক করবেন। এই বাম দিকের অপশনটাতে নয়, সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটাকে আপনি এখানে বসিয়ে নেবেন। 6 সংখ্যার ওটিপি আপনি আপনার মোবাইলে পাবেন। দেখুন আমি ওটিপি এখানে ফিল করে নিয়েছি এন্টার ওটিপির বক্সে, এবং ভেরিফাই অ্যান্ড রেজিস্টার এই নিচে যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করব। তাহলেই আমাদের দেখবেন ওটিপি ভ্যালিডেট হয়ে যাবে এবং দেখাবে রেজিস্ট্রেশন সাকসেসফুল। এরপর আপনাদেরকে কি করতে হবে, অটোমেটিক্যালি দেখবেন লগ ইন পেজ চলে আসবে। তারপর আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে, আর যে পাসওয়ার্ডটা আপনি দিলেন সেই পাসওয়ার্ডটা এখানে ইনপুট করে এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেই ক্যাপচা কোডটাকে নিচের বক্সে বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। তাহলে দেখবেন লগ ইন সাকসেসফুল হয়ে গেছে এবং এরকম একটা ড্যাশবোর্ড আপনি দেখতে পাবেন। এখানে আপনার নাম থাকবে, আপনার রেজিস্ট্রেশন নম্বর সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাবে, আপনার মোবাইল নম্বর এবং আপনার ইমেল আইডি। এরপর আমাদেরকে যেটা করতে হবে, প্রোফাইলটাকে এডিটিং এর কাজ করতে হবে। তো এখানে এডিট প্রোফাইল এই বাটনে ক্লিক করবেন। দেখুন পরবর্তী যে উইন্ডো ওপেন হবে এই জায়গাতে সবার প্রথম আপনাকে যেটা আপলোড করতে বলা হচ্ছে, আপনার ইমেজ এবং সিগনেচার, এই দুটো জিনিস সবার আগে আপনাকে আপডেট করে নিতে হবে। তো এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে নিজের ইমেজ আপলোড করতে হবে, আর এই ডান দিকের বক্সে আপনাকে সিগনেচার আপলোড করতে হবে। তো প্রথমে আমরা ইমেজটা আপলোড করব, তার জন্য এখানে কিছু ইনস্ট্রাকশন আছে। দেখুন প্রথমত আপনাকে একটি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ নিতে হবে এবং সেই ফটোটাকে আপনাকে 30 থেকে ম্যাক্সিমাম 80 কেবি সাইজের মধ্যে রাখতে হবে। পাসপোর্ট সাইজের ফটো এবং 30 থেকে 80 কেবি সাইজ হবে, এর বাইরে হলে হবে না। এবং ফটোর ফরম্যাট হবে জেপিইজি, জেপিজি অথবা পিএনজি, এই তিনটে টাইপের ফরম্যাট এখানে দেওয়া রয়েছে। এবং ডাইমেনশনটা হবে, দেখুন এখানে লেখা রয়েছে 160x213। তাহলে এই তিনটে ইনস্ট্রাকশন আপনাকে মেনে নিতে হবে, তারপর আপনাকে ফটোটা আপলোড করতে হবে। তো আমার ফটো এই ধরনের রেডি আছে, সেই কারণে ফটো আপলোডের জন্য আমরা এখানে আপডেট প্রোফাইল ইমেজ এই বাটনটাতে ক্লিক করব। তো সঙ্গে সঙ্গে আপনাকে চুজ ফাইল এই অপশনটি দেওয়া হবে, এই বাটনে ক্লিক করবেন। এরপর আপনি গ্যালারি থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন এবং সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে ছবিটা আপনার যদি ঠিকঠাক সাইজের থাকে, সঠিক ডাইমেনশনের থাকে, তাহলে এই জায়গাটাতে সেটা শো করবে এবং তার সাইজটা এখানে শো করবে। এরপর যেহেতু এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটা ঠিক আছে এবং এর বর্ডারেতে একটা গ্রিন কালার বর্ডার দেওয়া হয়েছে, তার মানে জানবেন যে ছবিটা একদম ঠিকঠাক আছে। এরপর আপনি এখানে আপলোড বাটনটাতে ক্লিক করে দেবেন। তো ছবিটা আপলোড আমাদের সাকসেসফুলি হয়ে গেল। এখানে ক্রস মার্ক এই বাটনটাতে ক্লিক করে দেবেন। দেখবেন সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলে ছবিটা চলে এসেছে এবং ছবিটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। মোট কথা ছবি আপনাদেরকে সঠিক সাইজের আপলোড করতে হবে। যদি চান কিভাবে এই ছবি আপনারা বানাবেন তাহলে আমাকে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে ছবি আপলোড আমাদের হয়ে গেল। তো একই রকম ভাবে আমরা এবার সিগনেচারটাকে আপলোড করব। সিগনেচার আপডেট করার আগে বা আপলোড করার আগে আপনাকে যে ইনস্ট্রাকশনটা দেখে নিতে হবে, অবশ্যই সেটা ভালো করে বুঝে নেবেন। দেখুন আপনারা একটা সাদা কাগজে রানিং হ্যান্ড ফুল সিগনেচার করবেন, নাম লেখা নয়, কিন্তু সিগনেচার করতে হবে। সেই সিগনেচারটা আপনি করবেন কালো কালারের কালির পেন দিয়ে। দেখুন এখানে বলাই হয়েছে উইথ ব্ল্যাক ইঙ্ক, নীল পেন ব্যবহার করবেন না, নীল কালির পেন ব্যবহার করবেন না, কালো কালির পেন দিয়ে আপনারা এই সিগনেচারটা করবেন। এবং সাইজটা হবে, দেখে নিন এখানে বলা হচ্ছে 5 কেবি থেকে 50 কেবির মধ্যে। সিগনেচারের সাইজ হবে আপনাকে 5 কেবি থেকে 50 কেবির মধ্যে, এই সাইজটা রাখতে হবে, এখানে পরিষ্কার বলা হচ্ছে। আর সিগনেচারের ফরম্যাট হচ্ছে জেপিইজি, জেপিজি আর পিএনজি, এই তিনটে ফরম্যাটের মধ্যে হবে। তো আমরা আপলোড করে নিচ্ছি, তার জন্য আপডেট সিগনেচার বাটনে ক্লিক করব, তারপর এখানে চুজ ফাইল বাটনে ক্লিক করব এবং গ্যালারি থেকে যেখানে আমার সিগনেচারটা সেভ করা রয়েছে সেটাকে আমি বেছে নেব। এক্ষেত্রেও আপনারা দেখতে পাবেন যে সিগনেচারটা যদি সঠিক সাইজের থেকে থাকে তাহলে সেটার চারপাশে এই যে বর্ডারটা দেখবেন গ্রিন কালার দেখাচ্ছে। তারপর আপনারা এখানে আপলোড বাটনে ক্লিক করে দেবেন। তো সাকসেসফুলি সিগনেচারটাও আপলোড হয়ে গেল। তারপর এখানে ক্রস মার্কটাতে ক্লিক করবেন। তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের প্রোফাইল এডিটিং এর প্রথম কাজ, ছবি এবং সিগনেচার দুটো জিনিসই আপডেট হয়ে গেছে। যদি মনে হয় আপনার কোথাও ভুলভ্রান্তি রয়েছে তাহলে এখানে আপডেট সিগনেচার বাটনে ক্লিক করে আবার সেই সিগনেচারটাকে চেঞ্জ করতে পারেন, অথবা এখানে আপডেট প্রোফাইল ইমেজ বাটনে গিয়ে আপনি আবার ছবিটাকে চেঞ্জ করতে পারেন। তো এটা গেল ফার্স্ট স্টেপ। এরপরে এমন বহু তথ্য রয়েছে, এই যে লিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন, জেনারেল ইনফরমেশন, কমিউনিকেশন, সোশ্যাল ইনফরমেশন, আইডেন্টিটি কার্ড, ফ্যামিলি ইনফরমেশন, পার্মানেন্ট অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি করে বহু ধরনের ক্রাইটেরিয়া রয়েছে। একটা একটা করে আমাদেরকে এগুলো ফিল করতে হবে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো বাকি তথ্য এডিট করার জন্য প্রথমেই জেনারেল ইনফরমেশনে ক্লিক করুন। এরকম তথ্যগুলো আপনার কাছে শো করবে। এগুলোকে এডিট করার জন্য এই যে ডান দিকে যে পেন বাটন বা এডিট বাটন দেখতে পাচ্ছেন, এই জায়গায় ক্লিক করবেন। এখানে বেসিক কিছু তথ্য যেগুলো এডিট করা যায় এবং কিছু তথ্য এডিট করা যায় না। যেমন এডিট করা যাবে যেটা,
যেটা প্রথমে আপনার এন্ট্রি করে নিতে হবে ম্যারিটাল স্ট্যাটাস। এখানে ক্লিক করবেন ডাইভোর্স, ম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, উইডো যেটা আপনি হবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ব্লাড গ্রুপ এন্ট্রি করার কথা বলা হয়েছে। এখানে লিস্টে ক্লিক করবেন, যেটা আপনার ব্লাড গ্রুপ সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে বলা হচ্ছে কম্পিউটার লিটারেট কিনা, অর্থাৎ আপনার কম্পিউটার সম্পর্কে জ্ঞান আছে কিনা বা কম্পিউটার সাক্ষরতা রয়েছে কিনা। এই বাটনে ক্লিক করে এখানে যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। তারপর নিচে এখানে আধার নম্বর এন্ট্রি করে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। তো ফার্স্ট ইনফরমেশনটা আমাদের সাকসেসফুলি সেভ হয়ে যাবে। এরপর দ্বিতীয় ইনফরমেশন আমরা এডিট করব, তার জন্য এখানে কমিউনিকেশন এই বাটনটাতে ক্লিক করব। কমিউনিকেশন ডিটেলস এন্ট্রি করার জন্য এই তথ্যগুলো আমরা প্রথমেই দিয়ে রেখেছিলাম, আমাদের মোবাইল নাম্বার এবং আমাদের মেল আইডি। এই দুটো আপনারা এডিট করতে পারবেন না, অর্থাৎ কমিউনিকেশন ডিটেলস এডিট করা যাবে না। এরপর ৩ নম্বর রয়েছে সোশ্যাল ইনফরমেশন, এটাকে আমরা এডিট করব। এখানে ক্লিক করব। এডিট করার জন্য প্রত্যেকবার প্রত্যেকটি অপশনের ডান দিকে আপনারা এই যে পেন বাটনটা বা এডিট বাটনটা পাবেন, এখানে ক্লিক করবেন। দেখুন সোশ্যাল ইনফরমেশনের জন্য প্রথমেই আপনাকে রিলিজিয়ান এন্ট্রি করে নিতে হবে। সিলেক্ট বাটনে ক্লিক করবেন। আপনি এখানে যে রিলিজিয়ানের সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে ডান পাশে সোশ্যাল ক্যাটেগরি এই অপশনে ক্লিক করবেন। আপনি এখানে ইডব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, জেনারেল যেটা হবেন সেটা সিলেক্ট করে নেবেন। তবে ওবিসি এ আর ওবিসি বি যে সমস্ত ক্যাটেগরি ভুক্ত ক্যান্ডিডেটরা রয়েছেন, এই জায়গাটা কিন্তু চেঞ্জ হলেও হতে পারে। এটা একটাই ফরমেশন হবে, সেটা হচ্ছে ওবিসি। এটা হলেও হতে পারে, তাই আপনাদেরকে বলবো একটু ধৈর্য ধরে আপনারা কিন্তু এই জায়গাটা ফিল আপ করবেন। তারপর এখানে সেভ বাটনে ক্লিক করলাম। তাহলে নেক্সট তথ্যগুলো আমার সেভ হয়ে গেল। এরপর আমরা চলে আসবো আইডেন্টিটি কার্ড এডিট করার জন্য। এই আইডেন্টিটি কার্ড বাটনটাতে ক্লিক করব। আবার ডান পাশে এই এডিট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আপনার আইডি কার্ড টাইপ সিলেক্ট করতে হবে। সিলেক্ট বাটনে ক্লিক করুন। দেখুন এখানে অনেকগুলো আইডি কার্ডের অপশন আপনি পেয়ে যাবেন, ড্রাইভিং লাইসেন্স, প্যান, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড, ভোটার আইডি কার্ড ইত্যাদি ইত্যাদি। যেটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর ডান পাশে সেই আইডি কার্ডের নম্বরটা এখানে বসিয়ে নিয়ে সেভ বাটনে ক্লিক করবেন। তারপরের অপশন রয়েছে ফ্যামিলি ইনফরমেশন এন্ট্রি করার জন্য, এই অপশনে ক্লিক করবেন। ডান পাশে থাকা এডিট অপশনে ক্লিক করবেন। এখানে ৩টি তথ্য ফ্যামিলি ইনফরমেশনের জন্য চাওয়া হচ্ছে। প্রথমে হচ্ছে আপনার বাবা অথবা আপনার বর্তমান অভিভাবক কে রয়েছেন সেটা আপনি এখানে এন্ট্রি করবেন। আপনার মায়ের নাম এই জায়গায় এন্ট্রি করবেন। তারপর আপনি যদি বিবাহিত বা বিবাহিতা হন তাহলে স্পাউস নেম এই জায়গায় এন্ট্রি করবেন। তারপর এখানে সেভ বাটনে ক্লিক করবেন। যেই তথ্যগুলো আপনি দেবেন সঙ্গে সঙ্গে দেখবেন আপনার প্রত্যেকটা তথ্য এখানে ডান দিকে দেখিয়ে দেবে প্রত্যেকটি তথ্য সাকসেসফুলি সেভ হয়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য করে নেবেন যে আপনার তথ্যটা সেভ হলো কি হলো না। নেক্সট হচ্ছে আপনার আসবে পার্মানেন্ট অ্যাড্রেস। এই অপশনটাকে আমরা এডিট করব। এখানে ক্লিক করব। তারপর এখানে ডান দিকে এডিট বাটনে ক্লিক করব। দেখুন এখানে কি দিতে বলা হচ্ছে। প্রথমে দিতে বলা হচ্ছে অ্যাড্রেস। এখানে আপনি আপনার কমপ্লিট অ্যাড্রেস টাইপ করে দেবেন। গ্রাম, পোস্ট, থানা, জেলা, পিনকোড সমস্ত কিছু এখানে টাইপ করে দেবেন, যতই এখানে অপশন থাকুক। তাহলে টোটাল অ্যাড্রেসটা এখানে টাইপ হয়ে গেল। তারপর নিচে রাজ্য সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট বাটনে ক্লিক করে আপনি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। তারপর ডান পাশে জেলা সিলেক্ট করতে হবে। এখান থেকে নিজের জেলাটাকে সিলেক্ট করবেন। জেলার পর এখানে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। তারপর ডান পাশে পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন। তারপর এখানে সিটি অথবা ভিলেজ যে জায়গাটা রয়েছে এই জায়গাটায় ম্যানুয়ালি আপনি আপনার গ্রাম বা শহরের নামটা এন্ট্রি করে নেবেন, কারসারটা রাখবেন, তারপর এন্ট্রি করবেন। তারপর এখানে রয়েছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, বাড়ির কাছাকাছি আপনার কোন রেলওয়ে স্টেশন আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনার পিনকোডটা বা পোস্টাল কোডটা এখানে অটোমেটিক্যালি রিফ্লেক্ট হয়ে যাবে। যদি মনে হয় এটা ঠিক হচ্ছে না, যদি মনে হচ্ছে যে এই পিনকোডটা ঠিক নয়, তাহলে আপনি এটাকে এডিট করে ঠিক করে নেবেন। তবে অটোমেটিক্যালি এটা ঠিক হয়ে যাওয়ারই কথা, মানে অ্যাকচুয়াল পিনকোডটাই এখানে এসে যাবে। তারপর এখানে ডান পাশে আপনার ব্লক, কর্পোরেশন অথবা মিউনিসিপ্যালিটি যেটা হবে সেটা এই লিস্ট থেকে আপনি সিলেক্ট করবেন। তারপর এখানে সেভ বাটনে ক্লিক করবেন। নেক্সট আপনারা অপশন পাবেন কমিউনিকেশন অ্যাড্রেস, সেটাকে এডিট করবেন। এখানে ক্লিক করবেন। এখানে আপনাকে কমিউনিকেশন অ্যাড্রেস দেওয়ার কথা বলা হচ্ছে, অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা। এবার এখানে ব্যাপার হচ্ছে, দেখুন বলা হচ্ছে যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা একটু আগে দিলেন সেই ঠিকানা আর কমিউনিকেশন অ্যাড্রেস যদি দুটো একই হয়, তাহলে আপনি এই চেকবক্সটাতে ক্লিক করবেন। টোটাল অ্যাড্রেসটা এখানে কপি হয়ে যাবে যেটা একটু আগে বসালেন। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস আলাদা আলাদা হয়ে থাকে, তাহলে এখানে কমিউনিকেশন অ্যাড্রেসটা আপনাকে টোটাল যেমনভাবে দেখালাম সেই অনুযায়ী আবার নতুন করে ফিল আপ করতে হবে এবং সেভ বাটনে ক্লিক করতে হবে। তো আমার ক্ষেত্রে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস এক, তাই আমি এই চেক বক্সটাতে টিক দিয়ে দিচ্ছি। নেক্সট অপশন আমরা পেয়ে যাব ক্লাস 8 এক্সাম ডিটেলস। বলা হচ্ছে ইফ ক্লাস 10 ডিটেলস আর এন্টার্ড দিস ইজ নট রিকোয়ার্ড, অর্থাৎ যদি এখানে কেউ ক্লাস 10 এর ডিটেলটা অ্যাড করেন তাহলে তার এই জায়গাটা ফিল আপ করার দরকার নেই, তিনি এই অপশনটাকে স্কিপ করতে পারেন। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা ধরুন অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে আবেদন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা ফিল আপ করতেই হবে। তো আমি জাস্ট ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লাস 8 এর এক্সাম ডিটেলটা পুট করতে হবে। তো এই বাটনে ক্লিক করব। তারপর এখানে ডান দিকে এডিট অপশনে ক্লিক করব।
দেখুন এখানে বলা হচ্ছে যে আপনি ক্লাস 8 পর্যন্ত তো কেউ পড়াশোনা করে থাকতে পারে। তো তার জন্য এখানে সেই ক্লাস 8 পর্যন্ত কতদূর সে পড়াশোনা করেছে, কোন স্কুলে পড়াশোনা করেছে, সেখানে কতটা নাম্বার পেয়েছে সেই ডিটেইলটা এখানে লাগবে। তো প্রথমেতে যেটা এন্ট্রি করতে হবে সেটা হচ্ছে কোন স্কুল থেকে উনি ক্লাস 8 পাস করেছেন সেই স্কুলের নামটা এখানে লিখতে হবে। কত সালে পাস করেছেন সেটা এখানে এন্ট্রি করবেন। কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন সেটা এন্ট্রি করতে হবে। আর গ্রেড মানে অর্থাৎ A, B, C, D যে গ্রেড পেয়েছেন সেই গ্রেডটা এখানে এন্ট্রি করতে হবে। করার পর এখানে সেভ বাটনে ক্লিক করে দিতে হবে। তো এটা হচ্ছে শুধুমাত্র ক্লাস 8 পাস যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য। যারা মাধ্যমিক কোয়ালিফাইড তারা কিন্তু এই অপশনটাকে স্কিপ করবেন। কোনো এডিটিং করার দরকার নেই। নেক্সট অপশন পাচ্ছি আমরা ক্লাস 10 এক্সাম ডিটেইলস, অর্থাৎ আপনার মাধ্যমিক পরীক্ষা বা মাধ্যমিক কোয়ালিফিকেশনের ডিটেইলসটা এখান থেকে এন্ট্রি করতে হবে বা এডিট করতে হবে। এই অপশনটাতে ক্লিক করুন। তারপর এখানে ডান দিকে এডিট অপশনে ক্লিক করুন এবং এখানে মাধ্যমিক পরীক্ষা বা মাধ্যমিক কোয়ালিফিকেশনের ডিটেইলসটা এন্ট্রি করুন। দেখুন প্রথমেই বলা হচ্ছে আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, সিলেক্ট বোর্ড বাটনে ক্লিক করুন এবং এখান থেকে আপনার বোর্ড নির্বাচন করুন। আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নির্বাচন করলাম। তারপর এখানে কত সালে পাস করেছেন সেটা এন্ট্রি করবেন, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন সেটা এই বক্সে এন্ট্রি করবেন এবং কত গ্রেড পেয়েছেন ABCD সেটা আপনি এখানে হিসেব করে বসিয়ে নিয়ে সেভ বাটনে ক্লিক করবেন। তাহলে আমি ক্লাস 10 এক্সাম ডিটেইলসটা ফিল আপ করে নিলাম, সেটা একটু দেখে নেবেন। তারপর আমি সেভ বাটনে ক্লিক করছি। নেক্সট অপশন রয়েছে ডিপ্লোমা এক্সাম ডিটেইলস। যদি আপনার এই ধরনের কোনো কিছু থেকে থাকে তবে এই জায়গাটা ফিল আপ করবেন। ডিপ্লোমা এক্সাম ডিটেইলস এর উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন এবং এখানে যদি আপনার ডিপ্লোমা কোর্স কোনো কিছু করা থাকে সেই এক্সামের ডিটেলটা এই জায়গায় ফিল আপ করতে হবে। কোন ইনস্টিটিউশন থেকে আপনি ডিপ্লোমাটা করেছেন সেই ইনস্টিটিউশন নেম লিখবেন। তারপর কোর্স বা স্ট্যান্ডার্ড অপশনে গিয়ে এখান থেকে আপনার কোর্স বেছে নেবেন। কত সালে আপনি এই ডিপ্লোমা কোর্সটা থেকে পাস করেছেন সেই সালটা এখানে এন্ট্রি করবেন। তারপর কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন সেটা এন্ট্রি করবেন। আর এখানে CGPA মানে গ্রেডের কথাই বলা হচ্ছে, সেই গ্রেডটা আপনাকে এখানে এন্ট্রি করে নিতে হবে। তারপর এখানে সেভ বাটনে ক্লিক করতে হবে। যাদের ক্ষেত্রে কোনো ডিপ্লোমা কোর্স বা এক্সাম ডিটেলস নেই তারা এই অপশনটাকে স্কিপ করবেন, তারা এই অপশনটাকে বাদ দেবেন। নেক্সট অপশন পাচ্ছি আমরা 10+2 এক্সাম ডিটেলস, অর্থাৎ আপনার উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতার ডিটেলটা এখানে এন্ট্রি করতে হবে। এই অপশনটাতে ক্লিক করুন। একই রকম ভাবে ডান দিকে এখানে এডিট অপশনে ক্লিক করুন এবং এখানে সমস্ত তথ্যগুলো দিয়ে ফিল আপ করে নিন। প্রথমেই আপনাকে বোর্ড দেওয়ার কথা বলা হচ্ছে। তো সিলেক্ট বাটনে ক্লিক করে এখান থেকে আপনি উচ্চ মাধ্যমিক কোন কাউন্সিল বা কোন বোর্ডের আন্ডার থেকে দিয়েছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট করলাম। তারপর কত সালে পাস করেছি সেটা এন্ট্রি করলাম। তারপর এখানে কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছি সেটা এন্ট্রি করব। আর ডান পাশে এখানে গ্রেড কত সেটা এন্ট্রি করব। ABCD এই গ্রেড আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। তারপর এখানে আপনি সেভ বাটনে ক্লিক করবেন। তো এখানে একটা জিনিস বলে দিই, এই যে জায়গাটা রয়েছে পার্সেন্টেজ অবটেন্ড, এখানে অনেকে ভুল করে তারা তাদের টোটাল মার্কসটা বসাবার চেষ্টা করেন। এখানে কিন্তু টোটাল মার্কস বসাবার কথা কোথাও বলা হয়নি। এখানে আপনি কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন সেটাকে আপনি ব্যবহার করবেন। দেখবেন আপনি যদি মার্কস এখানে এন্ট্রি করতে যান অর্থাৎ টোটাল মার্কস, তাহলে সেটা নেবেও না। এই জায়গাটা একটু খেয়াল করবেন, অনেকে ভুল করে ফেলেন। নেক্সট আমাদের অপশন রয়েছে ব্যাচেলর এক্সাম ডিটেলস, অর্থাৎ যদি কেউ গ্র্যাজুয়েশন করে থাকেন তার ডিটেলস এই জায়গা থেকে এন্ট্রি করতে হবে। ব্যাচেলর এক্সাম ডিটেলসে ক্লিক করলাম, ডান পাশে এডিট অপশনে ক্লিক করলাম। তারপর এখান থেকে কোন ইউনিভার্সিটি থেকে আমি ব্যাচেলর ডিগ্রি করেছি সেটা আমি নির্বাচন করব। প্রথমে ইউনিভার্সিটি সিলেক্ট করব, সিলেক্ট বাটনে ক্লিক করব এবং এখান থেকে ইউনিভার্সিটি ডিটেলস আপনি পেয়ে যাবেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ডান পাশে অপশন রয়েছে কোর্স অথবা স্ট্যান্ডার্ড, এখানে সিলেক্ট বাটনে ক্লিক করবেন। কোন ধরনের কোর্স আপনি করেছেন গ্র্যাজুয়েশনে, BA, BCA, বিকম অনার্স ইত্যাদি ইত্যাদি, বিটেক সমস্ত কিছুই রয়েছে এখানে। যে যে কোর্সগুলো হয় LLB, BSc ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি সমস্ত কিছুই এখানে রয়েছে। অর্থাৎ গ্র্যাজুয়েশনে আপনি কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি ধরে নিচ্ছি এখানে BA মানে ব্যাচেলর অফ আর্টস এই অপশনটাকে সিলেক্ট করলাম। তারপর কত সালে পাস করেছি সেটা আমি এখান থেকে এন্ট্রি করে নিলাম। কত পার্সেন্টেজ নাম্বার হয়েছিল সেটা এন্ট্রি করব। আর এখানে CGPA অর্থাৎ গ্রেড কত সেটা আমি এখানে বসিয়ে নেব। তারপর এখানে সেভ বাটনে ক্লিক করব এবং লাস্ট অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে PG এক্সাম ডিটেলস, অর্থাৎ আপনার গ্র্যাজুয়েশনের পর পোস্ট গ্র্যাজুয়েট এক্সাম বা পোস্ট গ্র্যাজুয়েট কোয়ালিটি যদি কারোর থেকে থাকে তাহলে সেই ডিটেলটা এখান থেকে এন্ট্রি করবেন। PG এক্সাম ডিটেলসে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এখানে এডিট অপশনে ক্লিক করুন। তারপর এখান থেকে টোটাল ডিটেলসটা ফিল আপ করুন। আপনি পিজি বা পোস্ট গ্র্যাজুয়েশন কোন ইউনিভার্সিটি থেকে করেছেন সেটা আপনাকে নির্বাচন করতে হবে। এখানে ইউনিভার্সিটি অপশনের নিচে সিলেক্ট বাটনটাতে ক্লিক করুন এবং এখান থেকে ইউনিভার্সিটি চুজ করে নিন। ইউনিভার্সিটি সিলেকশন হয়ে গেলে ডান পাশে এখানে কোর্স অথবা স্ট্যান্ডার্ড এটা সিলেক্ট করুন। সিলেক্ট বাটনে ক্লিক করে এখান থেকে আপনি কোন বিষয় বা কোন স্ট্রিমের উপরেতে আপনি পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন।
তারপর এখানে রয়েছে ইয়ার অফ পাসিং, কত সালে আপনি পাস করেছেন সেটা এন্ট্রি করবেন, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন সেটা এন্ট্রি করবেন, তারপর এখানে সিজিপিএ অর্থাৎ গ্রেড কত সেটা আপনি এন্ট্রি করবেন। কারো কারো ক্ষেত্রে হয় কি এই সিজিপিএ এন্ট্রি নাও হতে পারে, যদি এন্ট্রি না হয় তাহলে কিন্তু ঘাবড়াবার কিছু নেই, এই জায়গাটা আপনারা ফাঁকা রেখে দেবেন। তারপর এখানে সেভ বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। আর যাদের ক্ষেত্রে এই ডিটেলটা নেই, অর্থাৎ কেউ পোস্ট গ্রাজুয়েশন করেননি, তারা কিন্তু এই অপশনটা সম্পূর্ণরূপে স্কিপ করবেন। তো আমাদের প্রোফাইলে যে যে ডিটেলসগুলো লাগছিল সেগুলো সমস্ত কিছুই আমরা এন্ট্রি করে নিলাম, একদম প্রথম থেকে শুরু করে অর্থাৎ জেনারেল ইনফরমেশন থেকে শুরু করে একদম পিজি এক্সাম ডিটেলস পর্যন্ত সমস্ত তথ্য আমার এন্ট্রি করা হয়ে গেল। এরপর আমরা ডান দিকে অ্যাডিশনাল ইনফরমেশন এই তথ্যটাকে এডিট করব বা এখানে কিছু তথ্য দিয়ে দেবো। তো অ্যাডিশনাল ইনফরমেশন বাটনটাতে ক্লিক করবেন। তো এখানে দেখুন বলা হচ্ছে এক্স সার্ভিসম্যান ডিটেলস, যারা এক্স সার্ভিসম্যান হবেন তারাই কেবলমাত্র এই জায়গাটা এডিট করবেন। এডিট করার পদ্ধতি একদম একই রকম, এডিট করার জন্য এই ডান দিকে পেন বাটনটাতে ক্লিক করবেন। যারা এক্স সার্ভিসম্যান কেবলমাত্র তাদের জন্য এই জায়গাটা অ্যাপ্লিকেবল, বাকি যারা রয়েছেন তারা এই জায়গাটাকে স্কিপ করবেন। এরপর দেখুন এখানে বলা হচ্ছে পার্সনস উইথ ডিসেবিলিটি অফ 40 অ্যান্ড অ্যাবাভ, যদি কারোর 40% ডিসেবিলিটি বা তার চেয়েও বেশি ডিসেবিলিটি থাকে তাহলে তাকে এই অপশনটাতে ক্লিক করতে হবে। করার পর এখানেতে এডিট অপশনে ক্লিক করবেন। দেখুন এখানে বলা হচ্ছে পিডব্লিউডি, যদি আপনি ফিজিক্যালি ডিসেবলড হন তাহলে আপনাকে এখানে ইয়েস অথবা নো যে কোনো একটা সিলেক্ট করে নিতে হবে। যদি আপনি ইয়েস সিলেক্ট করেন আপনার ডিসেবিলিটি টাইপ কি রয়েছে সেটা এখান থেকে নির্বাচন করে নিতে হবে, ব্লাইন্ডনেস, হিয়ারিং ইম্পেয়ার্ড এবং লোকোমোটর ডিসেবিলিটি অর সেরিব্রাল পালসি, যেটা আপনি হবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন এবং এখানে সেভ বাটনে ক্লিক করবেন। তারপর এখানে রয়েছে মেরিটোরিয়াস স্পোর্টস পারসন, যদি কেউ এই কোটাভুক্ত হন তাহলে এটাকে এডিট করবেন, এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আবার এডিট অপশানটাতে ক্লিক করবেন। তারপর রয়েছে মেরিটোরিয়াস স্পোর্টস পারসন, যদি আপনি হন তাহলে এখানে ইয়েস করবেন এবং মানে কোন গ্রাউন্ডে আপনি মেরিটোরিয়াস স্পোর্টস পারসন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এই জায়গাতে বিভিন্ন স্পোর্টসের নাম রয়েছে, আপনি কোন ক্যাটেগরিভুক্ত সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে সেভ বাটনে ক্লিক করবেন, আর যাদের এই ব্যাপারটা নেই তারা এই জায়গাটায় স্কিপ করবে। নেক্সট অপশন আসছি আমরা ল্যাঙ্গুয়েজেস নোন, অর্থাৎ কোন কোন ভাষা আপনি জানেন এই অপশনটাতে ক্লিক করবেন। তারপর এখানে অনেকগুলো ভাষার লিস্ট আপনি পেয়ে যাবেন, বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, সাঁওতালি, উর্দু। এরপর ব্যাপার হচ্ছে দেখুন এখানে অপশন দেওয়া আছে স্পিক, রিড অ্যান্ড রাইট, এখানে প্রত্যেকটাতেই নো করা আছে, এটাকে আপনাকে এডিট করতে হবে। ধরুন আপনি বাংলা বলতে পারেন, পড়তে পারেন এবং লিখতে পারেন, সেটা আপনাকে এডিট করে ফেলতে হবে। কিরকম, এখানে এই যে অ্যাকশন বাটনটাতে ক্লিক করবেন, করার পর দেখুন এখানে অপশন পাচ্ছেন স্পিক, যদি আপনি বাংলা বলতে পারেন তাহলে ইয়েস করবেন, যদি লিখতে পারেন তাহলে ইয়েস করবেন, যদি আপনি পড়তে পারেন বাংলা তাহলে এখানে ইয়েস করবেন। করার পর এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন, তাহলে একটা ল্যাঙ্গুয়েজ আমার সিলেক্ট হয়ে গেল। তারপর ধরুন আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজেও আপনার দক্ষতা রয়েছে, সেটাকে আপনাকে এডিট করে নিতে হবে। এখানে আই বাটনটাতে ক্লিক করবেন, দেখুন ইংলিশ প্রথমে যদি আপনি বলতে পারেন তাহলে ইয়েস, তারপর লিখতে পারলে ইয়েস, আর যদি পড়তে পারেন তাহলেও ইয়েস। করার পর এখানে সেভ বাটনে ক্লিক করবেন। এরপর রয়েছে হিন্দি, এটাকেও আমরা এডিট করে নেব, এখানে এডিট বাটনটাতে ক্লিক করব। দেখুন হিন্দি যদি আপনি বলতে পারেন ইয়েস করবেন, যদি লিখতে পারেন তাহলে আপনি ইয়েস করবেন। অনেকে এখানে হিন্দি বলতে পারেন কিন্তু লিখতে পারেন না, তাহলে সেক্ষেত্রে নো রাখবেন। আর যদি কেউ হিন্দি পড়তে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি ইয়েস করে দেবেন। দেওয়ার পর এখানে সেভ বাটনে ক্লিক করবেন। তাহলে আমি এখানে টোটাল 3টে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, এরপরেও যদি আপনাদের কোনো ল্যাঙ্গুয়েজে দক্ষতা থেকে থাকে সেই অনুযায়ী একই পদ্ধতিতে সেটাকে সিলেক্ট করে নেবেন। আর নেক্সট অপশন এখানে রয়েছে ডিওই এসিসি লেভেল, বা আপনার যদি অন্যান্য কোনো পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট করা থেকে থাকে তার ডিটেলসটা আপনাকে এখান থেকে এন্ট্রি করে নিতে হবে। তো এই অপশনটাতে আমরা ক্লিক করব। করার পর দেখবেন এখানে দেখাবে নো রেকর্ডস ফাউন্ড, আপনাকে এখানে ডিটেলটা অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য কি করবেন, এখানে প্লাস বাটনটাতে ক্লিক করবেন। প্লাস বাটনটাতে ক্লিক করার পর তারপর আপনি এখানে সিলেক্ট বাটনটাতে ক্লিক করবেন, যেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে ও এ বি সি বা আদার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট, যেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। অর্গানাইজেশন নেম সিলেক্ট করবেন, কত দিনের কোর্স করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। দেখুন এখানে মাসের কথা বলা হয়েছে, এখানে কিন্তু বছর নয়, কত মাসের কোর্স সেটা এন্ট্রি করবেন, আর কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন সেটা এন্ট্রি করে নিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। তাহলে আমাদের অ্যাডিশনাল ইনফরমেশনও অ্যাড হয়ে গেল। এরপর চলে আসছি আমরা আপলোডস, এই বাটনে ক্লিক করব। এই পার্টটা হচ্ছে কেবলমাত্র আপনার ডকুমেন্ট আপলোড করার জায়গা। কি কি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে, প্রথমত আইডেন্টিটি কার্ড হিসেবে আপনি প্রথমেই ভোটার কার্ড সিলেক্ট করেছিলেন, মানে যেটা আপনি সিলেক্ট করবেন সেটা ছবি আপনাকে এখানে আপলোড করতে হবে। আইডেন্টিটি প্রুফ রয়েছে, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড রয়েছে, যদি কারো ক্ষেত্রে 8 পাস কোয়ালিফিকেশন হয় তাহলে তার পাস সার্টিফিকেটটা দিতে হবে, ক্লাস 10-এর মার্কশিট রয়েছে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট রয়েছে এবং গ্র্যাজুয়েশনের মার্কশিট রয়েছে। এই টোটাল ডকুমেন্টগুলো আপনাকে আপলোড করতে হবে। আপলোড করার জন্য আমরা এক এক করে আপলোড করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপলোড করব আইডেন্টিটি প্রুফ অর্থাৎ ভোটার কার্ড, এখানে ডান দিকে অ্যাকশন বাটনটাতে ক্লিক করব। দেখুন যে ডকুমেন্টটা আপলোড করবেন তার ক্রাইটেরিয়া কি, এখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে জেপিজি অর পিডিএফ ফাইল, এই দু ধরনের ফরম্যাটে আপনারা ডকুমেন্টটাকে আপলোড করতে পারবেন। সিম্পলি আপনারা মোবাইলে ছবি তুলে সেটাকে 200 কেবি সাইজের বানিয়ে নিতে পারেন। 200 কেবি থেকে দেখুন বলা হচ্ছে 2 এমবি সাইজের বানাতে পারেন, ম্যাক্সিমাম 200 থেকে 2 এমবি সাইজের ডকুমেন্টটা আপনি আপলোড করতে পারবেন। সেটার ফরম্যাট হবে জেপিজি
বা পিডিএফ ফাইল, যেটা আপনার পছন্দ সেটা আপনি এখানে আপলোড করবেন। আপলোড করার জন্য এই যে ক্লিপের মতো বাটনটা রয়েছে এখানটাতে ক্লিক করবেন। তো তাহলে এটা সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে, যেখানে আপনি আপনার আইডেন্টিটি কার্ড সেভ করে রেখেছেন সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি দেখতে পাবেন যে আপনার আইডেন্টিটি কার্ডটা এখানে পরিষ্কারভাবে শো করছে। আপনি এখানে আপলোড বাটনটাতে ক্লিক করে দেবেন। দেখুন ডকুমেন্টটা আমার সাকসেসফুলি আপলোডেড হয়ে গেল। এই জায়গাগুলো কিন্তু একটু ভালো করে লক্ষ্য করে করবেন, ভুলভ্রান্তি হয়ে গেলে কিন্তু পরে সমস্যা হতে পারে। তারপর এখানে ক্রস মার্ক বাটনটাতে ক্লিক করবেন, এটাকে সরিয়ে দেবেন। দেখুন এখানে দেখিয়ে দিল আমার আইডেন্টিটি প্রুফ হিসেবে ভোটার কার্ড আমি এখানে কিন্তু আপলোড করে ফেলেছি। ভিউ বা ডাউনলোড এই অপশনটা চলে আসবে। এরপর আমরা দ্বিতীয় যে ডকুমেন্টটা অর্থাৎ ক্লাস 10 অথবা ক্লাস 8 পাসের সার্টিফিকেটকে বা অ্যাডমিট কার্ডকে আমরা আপলোড করব। ঠিক একই রকমভাবে এই অ্যাকশন বাটনের ঘরে এই এডিট অপশনটাতে ক্লিক করবেন। এখানেতে পদ্ধতি কিন্তু একই রকম। আপলোড করার জন্য এখানে ক্লিপ বাটনটাতে ক্লিক করবেন। গ্যালারি থেকে আপনি ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাবেন আপনার ফাইলটা শো করছে, আপলোড বাটনে ক্লিক করবেন। দেখুন ডকুমেন্টটা আপলোডেড সাকসেসফুলি দেখিয়ে দিল। তারপর এখানে ক্রস মার্ক এই যে বাটনটা রয়েছে এখানটায় ক্লিক করবেন। এইভাবে প্রত্যেকটা ডকুমেন্টস আমি আপলোড করে নিচ্ছি। সঠিকভাবে আপলোড হয়ে গেলে এখানে ভিউ বা ডাউনলোড এই বাটনগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন। তো লাস্ট অফ অল আমরা প্রত্যেকটা ডকুমেন্ট সঠিকভাবে আপলোড করে নিলাম। আমাদের কাজ কিন্তু রেজিস্ট্রেশনের একদম শেষের পথে। এখানে কিন্তু আপনারা এই সমস্ত তথ্যগুলো দেওয়ার পর কিন্তু কোনো সাবমিট অপশন পাবেন না। আপাতত আপনাদের কাছে বা এই স্ক্রিনে কোনো সাবমিট অপশন আমি তো দেখতে পাচ্ছি না। সাবমিট অপশন কোনো কিছু নেই। এখানে মোটামুটি যেটা হলো আপনার সমস্ত তথ্যগুলো এন্ট্রি হয়ে সেভ হয়ে রইল। এরপর ভবিষ্যতে যখন ফাইনাল ফর্ম ফিল আপ শুরু হবে তখন এখান থেকেই কিন্তু আপনারা বাকি কাজটা করে নিতে পারবেন। তো ফর্ম ফিল আপ যখন চালু হবে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এরপর আপনারা চাইলে এখান থেকে লগ আউট করে বেরিয়ে যেতে পারেন, এবং যদি মনে হয় কোথাও কোনো তথ্য ভুল দিয়ে ফেলেছেন তাহলে আবার এই এডিট প্রোফাইল অপশনে গিয়ে আপনারা আবার সমস্ত তথ্যগুলো কিন্তু এডিট করে নিতে পারবেন। দেখুন এখন পরিষ্কার বলা আছে বিফোর অ্যাপ্লাইং ফর দ্য জব প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল। অর্থাৎ যখন রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজ বেরিয়ে যাবে, যখন ফর্ম ফিল আপ শুরু হবে, সবার আগে আপনাদেরকে কিন্তু এই রেজিস্ট্রেশন এবং প্রোফাইলটাকে কমপ্লিট করার কথা বলা হচ্ছে। তো প্রত্যেকটা ডিটেল অ্যাড করে নেওয়ার পর তবেই কিন্তু আপনারা মেন ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো যারা এখনও এই পঞ্চায়েত রিক্রুটমেন্টের রেজিস্ট্রেশন করেননি তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।